আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি। তো আজকে ফুপুর বাসায় যাওয়ার প্রোগ্রাম ছিল না, তারপরও হঠাৎ করে গেছি। তো ওই যে আমরা সবাই গেছি, মা, শাশুড়ি মা, মামি, ইয়ামুনি, আমি। তো ওই জায়গায় যাইতে না যাইতে অনেক সুন্দর দৃশ্য আমার ভালো লাগে। এরকম এক সাইডে গাছগাছালি, তারপরে নানান পদের ফুলের গাছ, ফলের গাছ, সমস্ত কিছু আছে। তো আমরা মেন আকর্ষণ হচ্ছে লটকন গাছ দেখার জন্য গেছি, লটকন আনার জন্য। তো গেলাম, দেখি এক জায়গায় লটকন গাছ দেখে আমরা ফুপুর বাসায় যাওয়া বাদ দিয়ে রেখে লটকন গাছ দেখে আমরা লটকনের মানে ভিডিও করতেছি, ছবি তুলতেছি। আমার ফুপু বলতেছে, আপনাদের এই জায়গায় আরো লটকন আছে, এই যে এটা লটকন গাছ আরো জনের। তারপর আমরা ভাবছি যে আর মনে হয় পাবো না, তাই তাড়াতাড়ি করে মা আর মেয়ে মিলে ছবি তুললাম, ভিডিও করতেছি। তো এর চাইতে লটকন গাছ আরো বেশি। এই লটকনগুলো বড়, ফুপুদের গাছে এক গাছের লটকন বড়, আর সব গাছের লটকন একটু ছোট ছোট। তো এই যে এটা হচ্ছে আমার ফুপুদের বাসার পাশের বাড়ির একজনের লটকন গাছ। ওনারা এই লটকনগুলো সব বিক্রি করে ফেলাইছে। তারপরেও আমি আর রিয়ামণি খাইছি, কিন্তু টক। লটকন গাছ দেখছেন কি পরিমাণের লটকন ধরছে, আগা পর্যন্ত লটকন, এত লটকন ধরছে, বাবা রে বাবা। এদিক দিয়ে অনেক কিছু হয়। তো এই যে ফুপুর গাছের যে লটকন, এই লটকনগুলা ফুফাতো ভাই বলতেছে যে তুমি যত পারো তত নিয়ে খাও ইচ্ছা মতো। না না, আমার তো লটকন বেশি প্রিয় না, একটা আগা পর্যন্ত লটকন ধরছে, এত লটকন ধরছে যা বলার বাইরে। বলতেছি যে লটকন না থেকে জাম থাকলে জাম নিয়ে যেতাম, না জাম খাইতাম, এখন লটকন মুখে দিলে ভাল লাগে না আমার কাছে। তারপরেও কতগুলা খাইছি। তো আমার শাশুড়ি মা আর ইয়ামুনি খাইতেছে, ইয়ামুনি কিন্তু খায় না। ওই মনে হয় মুখে দিছেন মনে হয় একটু, ওই লটকন খায় না, জাম খায় না, শুধু খায় আম আর কলা, কাঁঠাল আর তরমুজ। তাছাড়া আর পেয়ারাটা একটু খায়, তাছাড়া আর কোনো ফল খাইতে চায় না। তো এই যে লটকন দেখছেন একদম আগা থেকে গোড়া পর্যন্ত লটকন ধরছে। তো ইয়ামনির বলতেছি যে তুমি কি লটকন খাইবা, খাইলে বেশি করে নিও, নাহলে নিও না, কারণ লটকন খাইতেছে না। তো নিচে দিয়ে দেখছেন কত লটকন পুড়ে রয়েছে। প্রতিদিন নাকি সকালবেলা পোলাপানে এসে লটকন কুড়িয়ে নিয়ে যায়, পায়রা নিয়ে যায়। তো এই কুরানি লটকন আমারে উঠিয়ে দিচ্ছে, পরে খাইলাম দুইটা, খুবই মিষ্টি। তো এই লটকনগুলা পইরা অনেক গাছ জ্বালাইছে লটকনের, এই যে গাছগুলা উঠে রাখছে, এগুলা বিক্রি করব, এগুলা কিন্তু অনেক দাম। তো এই যে ইয়ামুনি ছিঁড়তাছে, ছিঁড়াই যে মুখে দিল, এই প্রথম মনে হয় ইয়ামুনি লটকন মুখে দিল। তো এই যে আমার ফুপু, মা, শাশুড়ি, মামি সবাই আসছে। মানে আমরা কিন্তু আসছি 5:30টার দিকে, সন্ধ্যা হইতে আর বাকি নাই। তাহলে আমরা কি এরকম মেহমান বাসায় যাইতে পারি? মানে বেশি দূর না, আধা ঘন্টা লাগে। মানে আমার শ্বশুর বাড়ি থেকে ফুপুর বাসায় যাইতে আধা ঘন্টা লাগে, তারপর আমরা যাইতে সময় পাই না। তো আসরের নামাজ পড়ে বের হয়েছি। তো এক জায়গায় গেলে তো আর মানে তাড়াহুড়া করে আসা যায় না, তারা যদি আসতে না দেয়। তারপরে অনেক অনুরোধ করছিল, কান্নাকাটিও শুরু করছিল ফুপু খাওয়া দাওয়া করার জন্য, রান্নাও করা ছিল। তারপর আমরা খাই নাই, একটু একটু পানি আর একটু কলা এগুলা খেয়ে আসছি। ফুপু রুটি বানাইছিল, খাসির মাথা আছে, মানে খাসির মাথার গোস্ত রান্না করছিল। তো আমরা আর খাই নাই কে। তো এই যে ফুফাতো ভাইরে বললাম লটকন গাছ উঠে দেন, ফুফাতো ভাই বললো এখন তো উঠে লাভ নাই, যখন লটকন গাছে ফুল ধরবো তখন বোঝা যাইব যে এটা মেয়ে না ছেলে, কারণ অযথায় বুনা লাভ নাই। এই যে আমার ফুপা পরে এর মধ্যে আসছে, ফুপা পরে উঠাইতে পারে গাছ ভালোভাবে। তো ফুপারে বলতেছি, ফুপা তাহলে আপনার হাতে একটা গাছ উঠে দেন। ফুপাতো ভাই বলতেছে তুমি উঠে দাও, আমি উঠাইতে পারতেছি না। তো আমার ফুপাতো ভাই আবার এক জায়গায় বেড়াতে গেছিলো, দাওয়াত খেয়ে আইসে, দাওয়াত খেয়ে আইসে আবার শার্টটা খুলছে, অমনি আমরা আসছি। তো আমাদের দেখে উনি আমাদের পিছনে দৌড়াইতেছে, কি থেকে কি দিব, এই গাছ উঠে দিতেছে, এই জায়গায় নিয়ে যাইতেছে, সেই জায়গায় নিয়ে যাইতেছে, কাঁঠাল পাইরা দিব, কত কিছু করতেছে। তো এই যে গাছগুলা উঠাইছি ছোট একটা, এগুলা কিন্তু অযথাই মানে বিচিগুলা পইরা সুন্দর গাছগুলা হয়েছে। তো সুন্দরভাবে এই গাছটা উঠাই দিতেছে, আমার ফুফা আবার আরো সুন্দরভাবে উঠাইতে পারবো। তো ফুফারে বলছি ফুফা একটা বড় দেখে গাছ উঠে দিব, মামি আর আমি নিব। গাছ নিয়ে লাভ নেই, ওনাদের জায়গার ওইখানে আবহাওয়া ভালো, সব কিছু ভালো, ওই জায়গায় গাছ হইলে কি আর আমাদের এই জায়গায় গাছ হইব? আমাদের এই জায়গায় ফ্যাক্টরির ইয়ের কারণে কোনো গাছ গোছালি হইতে চায় না, ফল ধরতে চায় না। তো এই যে ফুফা কলা গাছের ফেতুর নিয়ে এসে এগুলা দিয়ে মাটি সহ পেঁচিয়ে রাখবো, তাহলে মাটি আর পড়বো না, কারণ এই গাছের মাটি যদি পড়ে যায় তাহলে আর হইব না।
এটারে ওনারা বলতেছে ডিম, ডিম যদি ভেঙে যায় তাহলে আর হইব না। তো আমি আবার কইতাছি ডিম কি? কয় যে গাছের গোড়ার লগে যে মাটি আছে এই মাটিটা পড়ে গেলে আর হইব না। তো ওনারা অনেক যত্ন সহকারে উঠে দিছে। দেখা যায় ভাগ্য। এখন আমারটা যদি ছেলে গাছ থাকে তাহলে তো আর হইব না। আর আমাদের এই জায়গায় তো কোনো জিনিস হইতে চায় না, আবহাওয়া ভালো না। তারপরও আল্লাহর উপরে সব কিছু, আর আমাদের ভাগ্যের উপরে। তো বড় গাছটা ফুফা উঠে দিব। এই যে বড় গাছটা ফুফা উঠে দিব। এই গাছটা আমার বাসায় লাগাইছি, আর মামিরে আমি ছোট ছোট গাছগুলা দিছি। তো উনি অসুস্থ আছিল, ওনারে দেখার জন্য আসছি। উনি কিছুদিন আগে অ্যাক্সিডেন্ট করছিল, তো ওনার হাড্ডি মাড্ডি ভেঙে গেছিল এক সাইডে। তো ওষুধপাতি খাইয়া এখন একটু হয়েছে। তারপরও গাছটা কীরকমভাবে খুঁজতেছে। এই যে ওই ফুফাতো ভাইয়ের ছেলেটা অনেক বছর পরে হয়েছে, প্রায় 12 বছর পরে ওনার ছেলে হয়েছে।